চিঠির উত্তর দিস রে বন্ধু মনে যদি লয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়। কাগজ গেল। নীতিশ কুমার আরও চন্দ্রবাবু নাইডুকে চিঠি লিখছিল অরবিন্দ কেজরিওয়াল যে মোদির সাথ ছেড়ে দিন। মোদির হোম মিনিস্টার অমিত শাহ আম্বেদকারকে যেভাবে অপমান করছে তার সাথে থাকা আমাদের উচিত না। যারা আম্বেদকারকে ভালোবাসে তারা এই মোদির সাথে থাকতে পারে না। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের এই কথা শুনল না চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার। আরও একটা চিঠি লিখছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। ওই যে শেখ হাসিনা দিল্লিতে রয়েছে, তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে লাগে। সে চিঠিরও কোনো জবাব আসলো না, বাংলাদেশকেও জবাব দিল না ভারত। তো কী লাভ হইল? এই যে চিঠিগুলো যে লেখে কোনো ফায়দা নাই। হোম মিনিস্টার অমিত শাহ তো সংবিধানের যে রচক ভীমরাও আম্বেদকর ওনাকে অপমান করেছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে না, কোনো অপমান করি নাই, আমরা যা করি তা ভালো। কেজরিওয়াল লিখেছিল যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল সম্মান পেয়েছিল ভীমরাও আম্বেদকর, যে ভারতের সংবিধান লেখে। তার বিরুদ্ধে এমন মন্তব্য করাটা কি ভালো কাজ হয়েছে? কোনো শোভনীয় কাজ হয়েছে? কাজেই বিজেপির সাথ ছেড়ে দিন বলছিল নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে, কিন্তু কোনো কথা শুনল না। নীতিশ নাইডু কিছু না বললেও সঞ্জয় ঝা, যে জেডিইউ নীতিশ কুমারের পার্টি, তার প্রেসিডেন্ট রাজ্যসভা এমপি, উনি আবার কেজরিওয়ালকে জবাব দিয়েছে। কেজরিওয়ালকে বলছে, আপনি তো দলিতদেরকে কোনো সাথ দেন না, দলিতদেরকে তো পুরা ইগনোর করেন আপনি। দিল্লিতে পাঞ্জাবে আপনি চাইলে কোনো দলিতকে মুখ্যমন্ত্রী বানাইতে পারতেন, কিন্তু বানাইলেন না। আপনার নীতিশ কুমারের কাছ থেকে শেখা উচিত। নীতিশ কুমার দেখেন একজন দলিত লিডার, জিতান রাম মাঝিকে বিহারের মুখ্যমন্ত্রী বানিয়েছিল নিজের পদ ছেড়ে দিয়ে। জেডিইউর প্রেসিডেন্ট সঞ্জয় ঝা আরও বলেছে কেজরিওয়ালের কোনো অধিকার নাই নীতিশ কুমারকে জ্ঞান দিতে, কারণ কেজরিওয়াল হয়েছে করাপশন কেসে পড়া লোক। নীতিশ কুমার একদম চকচকা, নীতিশ কুমারের কোনো কেস নাই। জেডিইউর স্পোক্সপারসন আঞ্জুম আরা একই কথা বলেছে অরবিন্দ কেজরিওয়ালকে। আর বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনূস যে চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদীর কাছে, সে চিঠির মধ্যে তো কোনো সাইনই নাই, সিগনেচার ছাড়া, নোট বারবেল, এই ধরনের চিঠির কোনো মূল্য নাই। যদি শেখ হাসিনাকে ফিরাইতে হয় বলতে হবে সাইন করে কি দোষ করেছে আর কি প্রমাণ আছে শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু তেমন কিছু করে নাই। আর শেখ হাসিনা যখন ভারতে এসেছে তখন ওনার বিরুদ্ধে কোনো কেসই ছিল না। হঠাৎ করে 200টা কেস, 10 বছর আগে মার্ডার হয়েছে, সেই কেস শেখ হাসিনার বিরুদ্ধে লাগানো, এইটা একদমই যুক্তিপূর্ণ না। কাজে শেখ হাসিনা কোনো দিন ভারত থেকে বাংলাদেশে ফিরে যাবে না। ডোনাল্ড ট্রাম্পও রয়েছে শেখ হাসিনার সঙ্গে। আর মোহাম্মদ ইউনূসের যে একজন ভারত বিরোধী পার্টনার ছিল জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, উনি পদত্যাগ ঘোষণা করেছে।